দেখুন, আমার যা মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে। দেখুন, বিক্ষুব্ধ শিবির কাকে বানাবে নেতা তাদের ব্যাপার, তারা সবাই মিলে বসে ঠিক করবে। দেখুন, এটা তৃণমূল কংগ্রেস বলবে। সুদীপ বাবু কার সাথে কথা বলেছেন না বলেছেন আমার জানা নেই, তবে আমি জানি একজন সাংসদ হিসাবে বিজেপির মন্ত্রীরা, সে মাননীয় প্রধানমন্ত্রী হন বা মাননীয় গৃহমন্ত্রী হন, এতটাই অ্যাপ্রোচেবল যে তাদের সাথে দেখা করা যায়, কথা বলা যায়। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নয় যে কথা বলা যাবে না। তো এবার যে কোনো সাংসদ চাইলে কথা বলতে পারেন। সুদীপ বাবু তো সিনিয়র সাংসদ, 5-6 বারের সাংসদ, তিনি তো কথা বলতেই পারেন, দেখা করতে পারেন। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের রাজ্য সভাপতি স্পষ্ট করে দিয়েছেন, ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের হিংসাতে বিশ্বাস করে না, এবং আমরা মনে করি যে যদি কেউ অপরাধ করে থাকে তার বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং মানুষকে আমি বলবো, আমি জানি আপনাদের অনেক ক্ষোভ আছে, অনেক আক্রমণ হয়েছে আপনাদের উপর, অনেক মামলা হয়েছে আপনাদের উপরে, আপনাদেরকে হেনস্থা হতে হয়েছে, কিন্তু মনে রাখবেন সেটা তৃণমূল কংগ্রেস করেছে। কুকুর কামড়ালে পরে মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। তো সেরকমই তৃণমূল কংগ্রেস কামড়েছে বলে আমরাও তাদের সাথে এরকম করবো, এই ধরনের আচরণ করবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আইনের উপর ভরসা রাখুন, কোনো অপরাধী ছাড়া পাবে না। বিধায়কদের হয়ে অন্য কেউ সই করে দিয়েছে, এই অভিযোগ উঠেছে। বিধায়করাই, তৃণমূলের বিধায়করাই নিজেরা বলছেন, তো স্বাভাবিকভাবে তার তদন্ত হচ্ছে। সিআইডি মুখোমুখি বসাবে কুণাল ঘোষকে আর তার পার্টির অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মুখোমুখি বসলে পরে ক্লিয়ার হয়ে যাবে কে কারটা নকল করেছে। দেখুন, আমার যা মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে। দেখুন, বিক্ষুব্ধ শিবির কাকে বানাবে নেতা তাদের ব্যাপার, তারা সবাই মিলে বসে ঠিক করবে। দেখুন, এটা তৃণমূল কংগ্রেস বলবে। সুদীপ বাবু কার সাথে কথা বলেছেন না বলেছেন আমার জানা নেই, তবে আমি জানি একজন সাংসদ হিসাবে বিজেপির মন্ত্রীরা, সে মাননীয় প্রধানমন্ত্রী হন বা মাননীয় গৃহমন্ত্রী হন, এতটাই অ্যাপ্রোচেবল যে তাদের সাথে দেখা করা যায়, কথা বলা যায়। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নয় যে কথা বলা যাবে না। তো এবার যে কোনো সাংসদ চাইলে কথা বলতে পারেন। সুদীপ বাবু তো সিনিয়র সাংসদ, 5-6 বারের সাংসদ, তিনি তো কথা বলতেই পারেন, দেখা করতে পারেন। আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের রাজ্য সভাপতি স্পষ্ট করে দিয়েছেন, ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের হিংসাতে বিশ্বাস করে না, এবং আমরা মনে করি যে যদি কেউ অপরাধ করে থাকে তার বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং মানুষকে আমি বলবো, আমি জানি আপনাদের অনেক ক্ষোভ আছে, অনেক আক্রমণ হয়েছে আপনাদের উপর, অনেক মামলা হয়েছে আপনাদের উপরে, আপনাদেরকে হেনস্থা হতে হয়েছে, কিন্তু মনে রাখবেন সেটা তৃণমূল কংগ্রেস করেছে। কুকুর কামড়ালে পরে মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। তো সেরকমই তৃণমূল কংগ্রেস কামড়েছে বলে আমরাও তাদের সাথে এরকম করবো, এই ধরনের আচরণ করবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আইনের উপর ভরসা রাখুন, কোনো অপরাধী ছাড়া পাবে না। বিধায়কদের হয়ে অন্য কেউ সই করে দিয়েছে, এই অভিযোগ উঠেছে। বিধায়করাই, তৃণমূলের বিধায়করাই নিজেরা বলছেন, তো স্বাভাবিকভাবে তার তদন্ত হচ্ছে। সিআইডি মুখোমুখি বসাবে কুণাল ঘোষকে আর তার পার্টির অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মুখোমুখি বসলে পরে ক্লিয়ার হয়ে যাবে কে কারটা নকল করেছে।